নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আপনাদের সঙ্গে আমি কিশলয়। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, ঠিক এই জায়গায় 2021 সালের 2রা মে দুপুর 1:30টার সময় যখন ভোটের কাউন্টিং চলছে, ভোট গণনা চলছে এবং তৃণমূল জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একজনের হার হয়েছিল। সেই অভিজিৎ সরকার যে ব্যক্তির কথা আমি বলছি, ঠিক এই জায়গায় সেই ব্যক্তি, যেহেতু তিনি বিজেপি কর্মী ছিলেন, বিজেপি সমর্থক, এই মাটিতে আমার ঠিক ডান দিকে যে জায়গা, এখানে তাকে পিটিয়ে মারা হয়। শুধুমাত্র অভিজিৎ সরকার নয়, তার সঙ্গে সঙ্গে তার প্রিয় 6টি কুকুর যাকে সে খেতে দিত, তাদেরও ঠিক এই জায়গায় পিটিয়ে মারা হয়। এই সেই মাটি যেখানে তৃণমূলের জয়ের ফলে একজনের প্রাণ চলে যায়, একজনকে বলিদান দিতে হয়। আর এখন 2025 সালে তৃণমূলের জয় হয়েছে আরও একটি উপনির্বাচনে। কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের পর বোমা মেরে তামান্না বলে একটি বাচ্চা মেয়েকে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। প্রশ্ন উঠছে, এটা একটা ট্রেন্ড, এটা একটা পদ্ধতি। তৃণমূলের যখন জয় হয় তখন তৃণমূল জিত কিভাবে উদযাপন করে সেই নিয়ে প্রশ্ন তুলছি। তার কারণ 2021-এ অভিজিৎ সরকার এবং 2025-এ তামান্না, প্রত্যেক ক্ষেত্রে এরকম এক একটি জায়গা এবং এরকম এক একটি জায়গায় এক একটি প্রাণ গিয়েছে। কখনো তৃণমূলের গুন্ডা বাহিনীর লাঠির মারে, অর্থাৎ বেদম প্রহারে, আর কখনো তাদের ছোড়া বোমে। আমি ঠিক যে জায়গায় রয়েছি, এই সরু গলি, কাকুরগাছির এই সরু গলি, উত্তর কলকাতার কাছে, এই সেই সরু গলির ঠিক বাইরের দিকে আমি আসছি এবং ঠিক আমার ডান দিকে একটি শহীদ স্মৃতি বেদি করা রয়েছে। এখানে লেখা রয়েছে তৃণমূল গুন্ডা বাহিনীর দ্বারা খুন বিজেপি কর্মী শহীদ অভিজিৎ সরকার অমর রহে, মৃত্যু 2রা মে 2021, ভোট পরবর্তী হিংসার প্রথম বলি শহীদ অভিজিৎ সরকার, তোমাকে প্রণাম। সেই অভিজিৎ সরকার খুনে যে প্রধান অভিযুক্ত, সেই অরুণ দেকে গ্রেফতার করেছে সিবিআই 4 বছর পর। এখানে কি লেখা রয়েছে? আরো একটি শহীদ বেদি। এখানে লেখা রয়েছে তৃণমূলী গুন্ডা বাহিনীর হাতে খুন 6টি পথ সারমেয় বা কুকুরকে, অবলা 5টি শাবক ও তাদের মাকে খুন করা হয়, পিটিয়ে মারা হয়। অভিজিৎ সরকার শুধু নয়, অভিজিৎ সরকার যে কুকুরগুলিকে খেতে দিত তাদেরও রাস্তায় ফেলে পিটিয়ে মারা হয়। আমি যাব আমার অতিথিদের কাছে, আমি সমস্ত এলিমেন্ট, সমস্ত তথ্য দেখাবো। আমার সঙ্গে আমার সহকর্মী ভাস্করও থাকবেন। তবে আমার ঠিক বাঁদিকে আমি প্রথমে যাব। আমার ঠিক বাঁদিকে যে জায়গা রয়েছে, আমার ঠিক পেছন দিকে এই যে জায়গাটি রয়েছে, এখানে একটি পার্টি অফিস ছিল এবং আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ সরকারের দাদা। আজকে অভিজিৎ সরকার খুনে প্রধান যে অভিযুক্ত অরুণ দে, তিনি গ্রেফতার হয়েছেন। এই তথ্য আমরা সকাল থেকে ব্রেক করছি, ব্রেকিং নিউজ। কিন্তু স্যার, আমার কথা হচ্ছে 2021 সালে আপনার ভাই আর 2025 সালে তামান্না বলে একটি ছোট মেয়ে, অদ্ভুত একটা মিল রয়েছে। তৃণমূলের জয় হয়েছিল, তৃণমূল প্রত্যেক বছর যখন ভোট হয় এবং তাদের জয়ের যে অভিলাষা, আনন্দ, উচ্ছ্বাস, একটা মায়ের কোল খালি করেই এরা নেয়। বেশ, আমি শুরুতে যেটা জিজ্ঞেস করব আপনার কাছে, আমি জানি এটা খুব কষ্টকর, দুঃখের, এবং কিন্তু দর্শকদের আমার এটা দেখাতেই হচ্ছে আজ, কারণ আজকে সেই দিন যখন এই গ্রেফতারি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তামান্নার ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়েছে। শুরু হয়েছিল কি করে এই গোটা ঘটনাটা? এখানে আমরা পার্টি অফিসে বসে, এটা পার্টি অফিস, রাজশেখর দা আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছেন, এইটা ছিল পার্টি অফিস। এখনো দরজা ভাঙাই রয়েছে। চলুন যাই কাছাকাছি। হ্যাঁ, এই দরজা ভাঙা রয়েছে, এটা হচ্ছে পার্টি অফিস। বেশ, এই যে ভাঙা, এখানে পার্টি অফিস, এখানে কুকুররা থাকতো, এদেরকেও মেরেছে। এনজিও অফিস, হ্যাঁ, এটা এনজিও অফিস ছিল। সমস্ত রাস্তার কুকুর যারা অ্যাক্সিডেন্ট হতো, পা ভেঙে যেত, আমরা এখানে এনে তাদের চিকিৎসা করা হতো। কুকুরগুলোকেও তো মেরেছে। পার্টি অফিস ভাঙচুর করলো, এনজিও অফিস, মন্দির অফিস। এই দেখুন, সিসিটিভি ক্যামেরা, এই দেখুন ভাঙা সিসিটিভি ক্যামেরা, ওই যে ক্যামেরা। এই যে এই বাক্সটার কথা বলছেন, আমি একবার দেখাই দর্শকদের। এখানে একটা সিসিটিভির বক্স দেখা যাচ্ছে যেটা ভাঙা। এই যে এখানে আমার ভাই ঠাকুর তৈরি করতো, মূর্তি বানাতো, প্রতিমা বানাতো। এই যে এখানে আসুন। হ্যাঁ, আমি দেখছি সেই ঘটনাগুলো, যে ঘটনাগুলো এই মুহূর্তে জানা দর্শকদের অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে তৃণমূল জিতলে
কি হয় সেটা দর্শকদের দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা ছিল, এখানে একটা ক্যামেরা ছিল, হ্যাঁ এখনো সেই অবস্থায় রয়েছে। এইখানে আমার ভাই মূর্তি বানাতো। আর এই যে সেই গাড়ি, ভাঙা গাড়ি, ওই যে আগে রয়েছে ঢাকা, দেখুন। আচ্ছা, জঙ্গলের মধ্যে ঢাকা। জঙ্গলের মধ্যে এই গাড়িটা কি হতো? মানে এই গাড়িটা আমার ভাই ওই ঠাকুরগুলো ডেলিভারি করতে যেত, তো সেটাকেও ভাঙচুর করে রেখে, ভাঙা অবস্থা দেখতেই পাচ্ছে। বেশ, ভাঙচুর করা হয়েছে গাড়ি, সিসিটিভি ক্যামেরা, এখান থেকে শুরু হয়েছে গোটা ঘটনা। এখান থেকে শুরু হওয়ার পরে মানে এখানে ভাঙচুর করা প্রথম শুরু হয় এই জায়গাটায়। বেশ, তারপর এখানে বোম মারলো পরপর, এখানে শহীদ বেদির সামনে ভাঙচুর করার পর এখানে বোমা মারা হলো, এই জায়গায় বোমা মারা হলো। বেশ, 4-5টি বোমা এখানে ভাঙচুর করলো, আমাদের প্রচন্ড মারধর করছে আমাকে, আমার মাকে। তখন আমার ভাই এখানে একটা ছোট ভিডিও করেছে, সেই ভিডিওর তো দেখতে পারবেন যে নারকেলডাঙ্গা থানার দুজন কনস্টেবল দীপঙ্কর আর রহমান, তারা দাঁড়িয়ে তাদের এইখানটায়, এখানে দুজন কনস্টেবল দাঁড়িয়ে ছিল, এইখানে বাইক নিয়ে এখানে দাঁড়িয়ে ছিল। তৃণমূলের গুন্ডারা এখানে দাঁড়িয়ে বলছে ফাটিনি তাই ফাটিয়ে দিয়েছি। বোমা ভিডিও আমার কাছে রয়েছে, ভিডিও রয়েছে, আমার ভাইয়ের ছবি তোলা সেই ভিডিও। বলছে, আমরা যখন বললাম ওখানে দৌড়ে দৌড়ে আসছি, এরা মেরেছে স্যার, এরা মেরেছে, দাঁড়িয়ে বলছে ফাটিনি তাই ফাটিয়ে দিয়েছি বলে এখানে গুন্ডারা দাঁড়িয়ে। হ্যাঁ, আর এখানে পুলিশ দাঁড়িয়ে। তৃণমূলের গুন্ডা যারা এই পরেশ পালের পাড়ায় এবং স্বপন সমাদ্দার কাউন্সিলর, তার পাশের বাড়িতেই থাকে দুজন। তারপর আমরা এখান থেকে যখন আমাদের মারধর করলো, এই গলি দিয়ে আপনাদের বাড়ি যাওয়ার রাস্তা, আমরা দৌড়ে বাড়ি চলে গেলাম। বাড়ির ভেতরে তখন বাড়ির দরজা ফজ্জা ভেঙে দিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর লুটপাট করে আমার ভাইকে তার পেঁচিয়ে গলায় টানতে টানতে নিয়ে এসে ওখানটা বিভৎসভাবে মার, নৃশংসভাবে খুন। কোন জায়গাটা? পিটিয়ে মাথা মুখ থেতো করে আমার ভাইকে মেরে দিল আপনাদের চোখের সামনে, আমার চোখের সামনে। এবং আমার মা তো আমার ভাইকে ধরে বাঁচাও বাঁচাও, আমার মায়ের কাপড় চোপড়ও খুলে দিয়েছিল এরা। আর আমাকে তো মেরেই ফেলতো যদি একজন মদ্যপ আমার দিকে পিস্তল না তাক করতো। যারা আমায় ধরেছিল তাদের মধ্যে একজন বলছে, এই ছাড় মাতাল কোথায় গুলি মারতে গিয়ে আমাদের মেরে দেবে। তখন তারা আমায় ছেড়ে পালাতে, আমি তখন বেঁচে পালালাম, নাহলে আমার মৃত্যু। মায়ের চোখের সামনে, এইখানে মায়ের চোখের সামনে ছেলেকে পিটিয়ে খুন করছে। হ্যাঁ, এইখানে এক মায়ের চোখের সামনে। কোনো, আমি কোন ভাষায় কথা বলবো আমি জানি না। আমি ওনার মায়ের সঙ্গে কথা বলা সম্ভব? আমার মা অসুস্থ, একদম কথা বলতে পারেন না, উনি উঠছেও না। আমি বুঝতে পারছি, আর এই সব কথা আপনি বলা মানে আজকে আবার দেখুন ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে। আমি বুঝতে পারছি। এই গোটা এলাকাটা, এই গোটা এলাকার প্রতিটা ইট, প্রতিটা ধুলো হয়তো অভিজিতের স্মৃতিতে পরিপূর্ণ হয়ে রয়েছে, যেখানে নিজের বাড়ির ছেলেকে, ছোট থেকে বড় হয়েছে নিশ্চয়ই এখানে। হ্যাঁ, আমাদের জন্মই এখানে। ছোট থেকে বড় হয়ে ওঠা একটি ছেলেকে এখানে পিটিয়ে গলায় তার পেঁচিয়ে মেরে ফেলা হলো জয়ের উল্লাসে। আমি আরেক মায়ের কাছে যাব, আমার সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে অভয়ার মা। সরাসরি রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আমি যাব। এখানে একজনের ভাইয়ের সাথে, একজনের দাদার সঙ্গে আমার কথা হচ্ছে, তিনি রয়েছেন, এবং অভয়ের মা বাবা আমার সঙ্গে রয়েছেন। যদিও সেই ক্ষেত্রে আমার সঙ্গে অভিজিতের দাদা হচ্ছে সরাসরি তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের পিটিয়ে মেরেছে এমনটা অভিযোগ, এবং সেখানে সমস্তটা কিছু পাবলিক সবার সামনে রয়েছে। কিন্তু অভয়ের মা বাবার ক্ষেত্রে কি হয়েছে? অভয়ের মা বাবার ক্ষেত্রে, অভয়ের ক্ষেত্রে গুন্ডা বাহিনীরা মেরেছে। কার উদ্দেশ্যে বা কার কথায় মেরেছে? এই এমএলএ পরেশ পাল, এই আসামিটা তো খুন করেছে, আর যে করিয়েছে তাকে ধরতে হবে, সিবিআই কে তাকে অ্যারেস্ট করে ফাঁসিতে ঝোলাতে হবে। ঠিক। আমি অভয়ের মা বাবার কাছে এই কারণে যাচ্ছি, কারণ অভয়ার যেভাবে মৃত্যু হয়, যেভাবে তাকে সেই মৃত্যুর পর অভয়ের মা বাবার সঙ্গে অবিচার করা হয়, আর যেভাবে তাদের টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়, তাতে এই ট্রেন্ডটা আরো স্পষ্ট হয় যে কিভাবে আমার পাশে দাঁড়িয়ে থাকা এক দাদা এবং আমার সঙ্গে থাকা এক মা বাবা কোথাও যেন একই সুতোয় মিলে যাচ্ছেন। অভয়ের মা বাবাকে রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আমি স্বাগত জানাবো। আমি প্রথমে অভয়ের মাকে জিজ্ঞাসা করব, মা, আমার সঙ্গে একজন দাদা রয়েছেন, তিনি নিজের ভাইয়ের মৃত্যুর চোখের সামনে দেখেছেন এবং তারপর তাদের সঙ্গে কি অবিচার হয়েছে সেটা তিনি বলছেন। আমি আপনাকে জিজ্ঞেস করব, আজকে একদিকে অভিজিৎ সরকার, অন্যদিকে তামান্না, একটি বাচ্চা মেয়েকে বোমা মেরে ফেলা হলো, আরেকদিকে আপনাদের সঙ্গে অবিচার, কি বলবেন মা আজকে? বলুন। অবিচারে মানে আমাদের গোটা পশ্চিমবঙ্গটা ছেয়ে গেছে।
আমার মেয়ে তো একটা হসপিটালে ছিল, সে ডিউটি করতে গেছিল, সে রাজ্য সরকারের কর্মী ছিল, একটা প্রতিষ্ঠানের সে একজন ছাত্রীও ছিল। সে রাত্রে 11:15 আমাকে ফোন করেছিল, মা আমি ভালো আছি, কোনো টেনশন করো না, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো। সকালবেলা সে আর নেই, একটা গোটা হসপিটালের মধ্যে কেউ কিছু জানতেই পারলো না। এটা তো আমরা কখনো মেনে নিতে পারি না। আর এই যে ছোট্ট মেয়েটা তামান্না মারা গেছে বিজয় উল্লাসে, কোন বিজয় উল্লাস? মানুষের একটা প্রাণের থেকে কি একটা বিজয় উল্লাস বড়? একটা বোমা মেরে একটা, সে তো ভোট কি তাই জানে না। তামান্না যে ছোট মেয়েটা, তার নৃশংসভাবে এই যে মৃত্যুটা হলো, এগুলো মেনে নেওয়া যায় না, কিছুতেই মানা যায় না এগুলো। এই যে অভিজিৎ যে দাদার ভাই, উনি একদিন আমাদের বাড়িতে এসেছিলেন, আমরা সেদিন ওনার সঙ্গে কথা হয়েছিল। টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন মা, বলুন আপনি। হ্যাঁ বলুন। সেদিন যেদিন আমরা মেয়ের ডেড বডিটা ঘরে এনে রেখেছিলাম, আমরা দুজনে মিলে মেয়েকে একটু শুতে যাব শেষবারের মতো, তখনই ওর বাবাকে ডেকে নিয়ে গেছিল ডিসি নট একটা কোণার মধ্যে টাকা দেওয়ার জন্য। সেটা আবার আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমার কানে কানে এসে বলছিল টাকা অফার করছে, টাকার বান্ডিল দিচ্ছে। তখন আমি কাঁদতে কাঁদতে বলছি, টাকা কেন দিচ্ছে? আমরা তো টাকা চাইনি। টাকা দিয়ে কি আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবে? আমরা তো আমার মেয়েটাকে চাই, আমরা তো টাকা চাই না। ঠিক। অভিজিৎ বাবু, অভয়ের মা কাঁদছেন হাউ হাউ করে আমার কানে। আর দেখুন, সেই ছবি আমরা দেখেছি তামান্নার মায়ের ক্ষেত্রে কিভাবে বিধায়ক টাকা দিতে গেলেন, ওনার মা মানে এক প্রকার। না না, এটা সব জায়গায়। কেন এই পরেশপালু তো আমাদের দিয়েছিল 40 লাখ টাকা দেবে, একটা বুলেট দেবে এবং মাসে মাসে 25,000 টাকা, যাতে সেই বুলেটে তেল ভরিয়ে চলতে পারি। সেই অফারও তো আমাদের কাছে ছিল। যখন মানলাম না, তারপর খুনের চেষ্টা একের পর এক করেছে। এখনো তো বলে গেল পরশু দিনকেই এই পরেশপালে গুন্ডারাই যে তোকে অ্যাক্সিডেন্ট করে মারবো, মার্ডার আর হবে না। মানে আমাকে মারার ছক এখন দিয়ে তৈরি করে রেখেছে পরেশপাল। আমার অ্যাক্সিডেন্ট হবে এবং তার দায় পরেশপাল। প্রথমে টাকা দেওয়ার অফার দেওয়া হয়, তারপরে আপনাকে জানে মারবার পরিকল্পনা করবে। যদি না নেন তাহলে আপনি জানের থেকে নিজের জান। আমি একবার ওই বক্তব্যটা শোনাবো। তামান্না বক্তব্য নয়, আমি সেই ঘটনাটা দেখাবো। তামান্নার মাকে টাকার অফার করতে গিয়েছিলেন দেবরার বিধায়ক হুমায়ুন কবির। টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা যে বিফল হয়, এ রাজ্যে আর চলে না। দেখুন। আমার কিন্তু আমার কিন্তু আমি আজ আমার কিন্তু আমি আজ কিসের জন্য এইরকম সব আমাকে করবেন না। আমার কিন্তু আমি আজ করবেন না। আমার কিন্তু হ্যাঁ ট্রেনে ওইখানে লিখেছি, এর মধ্যে আমার ফোন নাম্বার লেখা আছে। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। যতটা পারি হেল্প করবো। আর সামনে টাকা কিসের জন্য এইরকম সব আমাকে করবেন না। আমার কিন্তু আমি আজ আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি। আমার যাই পরিচয় থাক, আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন করি। ক্ষতিপূরণের চেষ্টা দেখলাম, এক টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টার ছবি দেখলাম। তামান্নার মাকে টাকা দিতে গিয়েছিলেন হুমায়ুন কবির। তামান্নার মা
স্পষ্ট ভাষায় বললেন, আমরা দেখেছি হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারকে খুন করে তারপর তাদের টাকা দেওয়ার কথা বলা হয়, তারা সেই টাকা নস্যাৎ করেন। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন অভিজিৎ সরকারের দাদা, তিনি বলছেন 40 লাখ টাকা অফার করা হয়েছিল, সঙ্গে একটি বাইক, সঙ্গে বাইক অফার করা আর মাসে হয়েছিল, মাসে 25,000 টাকা, মাসে মাসে 25,000 টাকা। এইভাবে এই রাজ্যে খুন হলে তৃণমূলের জয়ের পর বা অন্য কোনো সময় মুখ বন্ধের চেষ্টা করা হয়। আমি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের বক্তব্য শোনাবো, যখন তাদের খুন করার পর নৃশংসভাবে তারা হিন্দু বলে শুধু তারা খুন হয়েছিলেন, কিভাবে তাদের টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা হয়েছিল এবং তারা তা নস্যাৎ করে, দেখবো। এই মুর্শিদাবাদে যে অশান্তি হয়েছে, সেই অশান্তির ঘটনায় যারা মারা গিয়েছে তাদেরকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমি নেবো না, আমি নেবো না, আমি টাকা নিয়ে ধুয়ে জল খাবো, আমি কিছু নেবো না। আমরা শাস্তি চাই, আর আমাদের ক্যাম্প বসিয়ে দিতে হবে এখানে। আপনি মানে মুখ্যমন্ত্রী বলেছেন, তারপর আপনি নেবেন না? কেন নেবেন না? কেন নেবো না, কি করবো? আমার ছেলে স্বামী চলে গেলে আমাকে ফিরিয়ে দিতে হবে, টাকা দিই কিনে দিক কততে আমার স্বামীকে আর ছেলেকে। টাকা পয়সা নেবো না, 10 লক্ষ টাকা যে ইয়ে করেছে তার শাস্তি চাই, আর আমার সুস্থ ব্যথা চাই, আর এখানে একটা ক্যাম্প বসা চাই, তাছাড়া আমি কিচ্ছু চাই না। 10 লাখ টাকাকে 10 লক্ষ নিয়ে নেবো, দুদিন আমার ছেলে আছে, আরও তো ছেলে, আরও তো সবকে করবো এরকম, ও টাকা দেওয়া মনে হচ্ছে ধামা চাপা তাদের রেখে দেবে নাকি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।